এই দেখো এখন গাজরের হালুয়া চলে এসছে, একটু টেস্ট করে দেখতে হবে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে গিয়ে কি কত তারিখ, আজকে 16 তারিখ। তো গাইস আজকে আমাদের স্কুলে সরস্বতী পুজোর খাওয়া দাওয়া দেবে। তো আমি তো যাবো স্কুলে। এই দেখো আজকে দাদার লাস্ট দিন বাড়িতে, আর বাবাও কালকে সকালে চলে যাবে। তো সবাই এখন গাজরের হালুয়া বানাবে বলে ইয়ে করছে, তো দেখি কেমন কি বানাচ্ছি। ভালো করে ধর, কোথা দিচ্ছি কি নিজে বলছি, এটা ভালো আঙুল দিয়ে দিয়ে করে একটু লাগে তো দিয়ে দে তেল বলি। তো এখন তেল মাখানো হচ্ছে কড়াইয়ের মধ্যে। এই দেখুন বাজারে যাচ্ছে ফাইনালি। বাজারে গিয়ে আমার জন্য দুটো প্যান্ট নিয়ে আসবে, হাফ প্যান্ট, কেন কি আমার হাফ প্যান্ট সেরকম একটা নেই। তো এখন যাক, আমিও স্কুলে যাবো। তো আগে এখন স্নান করে নিই। তো গাইজ এখন রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য, আর একটু পরে স্কুলে যাবো। স্কুল থেকে এসে তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো। তো গাইজ ফাইনালি এখন আসলাম স্কুল থেকে বাড়ি। তো এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপরে দাদা গাজরের হালুয়া বানাবে। তো ভাই এখন একটু শুই, স্কুলে আসলাম। তো আজকে স্কুলে খাইয়েছিল ভেজ বিরিয়ানি, আলুর দম, চাটনি, টমেটো চাটনি, পাঁপড়, আর হচ্ছে গিয়ে কি একটা গোল লেডি কেনি টাইপের ওইটা মিষ্টি। তো চলো এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ভাই দাদা এখন বানাচ্ছে, বানাচ্ছি ডেলিভারি গাজরের পোস্ত। তো ভাই দাদা এখন বানাচ্ছে গাজরের হালুয়া। এ দেখো, দেখে বলবা কেমন হচ্ছে না হচ্ছে। হ্যাঁ এই দেখো কাজু কিশমিশ, এটা হচ্ছে ঘি। ঘি তো অরিজিনাল না, দেখেই মনে হচ্ছে। আর এই হচ্ছে আমার ফোন, হচ্ছে চিনির ডাব্বা, আর এই হচ্ছে দানা স্যামসাং বই। তো এখন গন্ধটা হেব্বি সুন্দর আসছে, দেখি খেতে কি ওরকম ভালো হয়। এখন মা চলে এসছে, এ দেখো। ওটা কি? কোনটা? এটা আলুর মতন। এটা আরে নিচে বল। এটা এটা তো কি করবেন দিতে পারে দেখো বাংলার খাবার। দেখো সবেদারে দেখো কি হার মার বলছে। চিকু মানে বিরাট কোহলি। সবাই দাও গাছে রেখে ডাকার গাছ হয়েছে তাই জন্য একটা দিয়েছে চালের পর। গাইজ আমাদের কোন গৌরীর মা এটা চিকু দিয়েছে আমাদের। তো এখনো হয়ে যাচ্ছে, কখন যা হবে। তো ভাই এখন কি বলবো, আমার দাদা কত তানবির মানুষ আমাকে আখন্দা দিয়ে দিল। তো দেখি এটা দিয়ে কি করা যায়। ওই দেখো, ও ভাই এর মধ্যে কাজু বাদাম কিশমিশ হেব্বি লাগাই। আজকে খেলতে গিয়ে দেখো এখানে কাটা ফুটে গেছে, বেলের কাটা পুরো ফুলে গেছে, ব্যথা হচ্ছে অনেক। তো আজকে দেখো দাদা যেখানে যাবে ওইখানকার লোকেদের জন্য মিষ্টি এনেছে। আর হচ্ছে কি আজকে তো চলে আসবে। এই দেখো দাদার এই ঘড়িটা বাবাকে দিয়ে গেছে, ভালো ঘড়িটা। আমাকেও একটা দিয়েছিল, স্মার্ট ওয়াচ ছিল না, ভালো। আমি এখনো চালাই, ইউজ করি, তা ওতে চার্জ দেওয়া হয় ঘড়িটা। এই যে এই ঘড়িটা, এটা এখন চার্জ নেই, দেখাতে পারছি না। তো ফাইনালি এখানে থাক আপাতত। তো এই তো দাদা চলে এসছে, আর ফাইনালি ঢাকনা খুলে দিল। ও আগের দিয়ে কম গন্ধ বেরোচ্ছে, কিন্তু ভালোই লাগছে মোটামুটি দেখতে। তো guys, এখন মা ডাকছে, কি হয়েছে? তো এখন ফাইনালি গাজরের হালুয়া আপনাদেরকে খেয়ে বলবো কেমন। আর আমি দেখলাম যে পাঞ্জাবে নাকি গাজরের হালুয়া সত্যি অনেক প্রসিদ্ধ। এটা আমি জানি না যতটা সঠিক, বইতে পড়েছিলাম। তো আগে আমি যখন রাজস্থানে থাকতাম, তো তখন আমি এটা পড়েছিলাম। তোমরা জানো কিনা এই রাজস্থানের গল্পটা? আমি নিশ্চয়ই পরে আরো বলবো যে কেমন কি থাকতাম। আমি কিন্তু এখানকার বাসিন্দা না, মানে ওয়েস্ট বেঙ্গলের শুরুর থেকে না, এটা আমি হচ্ছে গিয়ে 2021 থেকে, প্রায় 2020-21 থেকে। তো এটা সবকিছু আপনাদের বলবে। তো guys, কি দুঃখের কথা, বাবা নাকি কালকে চলে যাবে। এরকম হয় নাকি? এসছে আজকে কতদিন হলো, 1-2 দিনও হয়নি প্রায়, বললো না, সরি 4-5 দিন হয়েছে। তো এখন কখন হবে, খিদা পেয়েছে, খাবো তো। তো guys, মা এখন চা করছে, দেখো। এই দেখো এর মধ্যে দুধ আছে, তাও ঢালছে। দুধ রাখলাম ও আচ্ছা, সরি, মানে চা হচ্ছে।
এটা দেখাই ঘরে। তো এটা রেখে আসি এখন ঘরে। আমার জন্য প্যান্টটা না নি? তাহলে তো করেছিস ও? না, দুটো আমার জন্য আন। ও একটা ওপর নিলি। হ্যাঁ তো ভালো যেটা কিনে নিবি। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না। এবার ব্যাপার হচ্ছে গিয়ে কি দাদা আজকে চলে যাবে, সেটা বড় কথা না। বড় কথা কাজে যাবে বা খাবো কি দাদা? এটা বড় কথা না, তোর দৌড় দুটো দেবো, ঠিক আছে? কি বলছো? একটা ফল আর একটা আর একটা। দাদা যাওয়ার জন্য এখন প্রায় রেডি হয়ে গেছে, খালি মনে হয় জুতোটা পরলেই হয়ে যাবে। তো এতদিন আমাদের সঙ্গে ছিলিস, কেমন লাগলো? এই অনুভূতি আর চাই না কোনো। তো guys, হিন্দি বলতে বলতে এরকম হয়ে গেছে, বাংলায় আটকে যাচ্ছে। তো কি বলবো ছেলেটারে? তো ভালো মতো কাজ করিস, আর আমায় টাকা ফাকা দিয়ে যাবি 100-200 টাকা। সেটা ভালো কথা। টাকা দিয়ে দিলাম তো পুজো টাকা। তো guys, হ্যাঁ পুজোয় টাকা দিয়েছে, এটা সত্যি কথা, কিন্তু যাওয়ার সময় দিয়ে যেতে হবে, আমি যাই না। বাবা টাকা দিচ্ছে এখন, বাহ 200 টাকা, বাহ 1 in a million। সেটা বড় কথা। তো বাহ 200 টাকা দিলা। তো গাইজ আমার পাখা নিয়ে চলে যাচ্ছে, এসব কিন্তু ভালো না। জাস্টিস ইন কমেন্ট। বাবা দেখো গোল টিপাটা কোথায়? স্পিকারের? ও তো দাদার কাছে। আরে ওর কাছেই আছে, তুই যাকে বলবো। না না আমি ধরিনি ওটা। কোথায় এটা? তো guys, এই দেখো এখন গোল ডিব্বা না, মানে ওটা হচ্ছে কি একটা সাউন্ড বক্স। ওটা হচ্ছে মানে কিসের জেনি বলছি, কি যে মানে ছোট একটা টাইপের গোল সাউন্ড বক্স। ওটা বাবা নিয়ে যাবে বলছে, কিন্তু খুঁজে পাচ্ছে না। আরে দেখো, তার উপরে আমার পাখাটাও নিয়ে চলে গেল, মানে কি বলবো, তাও কোনো ব্যাপার না। পাখায় চলে যায় তো, কারেন্ট চললে কি হাওয়া খাবি? কোনো অসুবিধা নেই। তো এ দেখো এখন মা ঠাকুর দিয়েছে সবে। আর ঠাকুর দেওয়া দিয়ে আসছে। এখন টিপে রাখবা। দাদা বাবাকে এই দেখো এটা অন করা যাবে। করে যে কোনো জায়গায় টিপলে অন হয়ে যাবে। এই তো এখানে সুইচের মতন আছে তো। এই যে এইটা আমার ফোনে গিয়ে ব্লুটুথ অফ করে এখন কানেক্ট হচ্ছে। প্রথমবারে সময় লাগবে তোমার সাথে তোমার ফোনের সাথে কানেক্ট তো কানেক্ট হয়ে গেছে, এখন বাবা ফোর নাকি ওইটা? মিনি বুস্ট 4। চালিয়ে দেখবো। হ্যাঁ চলো। এর বাবা এখন গান চালাচ্ছে। চার্জার দিয়ে চার্জ হয়ে যাবে। ওই তো হ্যাঁ এই এখন মা চা নিয়ে এসছে, গান চলছে। তো আমার চশমা দাও, দেখে তো পয়সা, টাকাটা দেখে দাও। ওখানে একা সুন্দর অনেক আছে। এই এখন চা খাই। এই দেখো এখন গাজরের হালুয়া চলে এসছে, একটু টেস্ট করে দেখতে হবে। হ্যাঁ হয়েছে। দেখলা, আমি বলেছিলাম তখন মিষ্টি দরকার ছিল। এই যে এই যে বলে মিষ্টি দরকার নেই, আমি বলেছিলাম তখন। কি বলবো, আমার অভিজ্ঞতা এত বছর, তাও আমার খুব অবহেলা করে বাড়ি। তো guys, এখন চলো খাই। তো guys, এখন খাই গাজরের হালুয়া। তো গাইস ফাইনালি এখন দাদা চলে যাচ্ছে ওই যে বাইরে। এখন আমিও যাবো ওর সাথে, জুতো কিনতে যাবো। তো চলো ফাইনালি এখন যাওয়া যাক। এসে বাড়িতে পড়তে বসবো, কালকে 2 জায়গা পড়া, বাপি স্যারের কাছে, গোবিন্দ স্যারের কাছে পড়তে বসতে হবে। তো চলো চলো। তো গাইস এখন আসলাম সবে বাজার থেকে। দেখো বাজার থেকে চুটি কিনে নিয়ে এসছি আমার জন্য। এই যে এই জুতোটা এটা আমি পরবো। তা এই দেখো মোটামুটি ভালোই লাগছে, ফিটিং ও ভালোই আছে। তো গাইজ এখন বাইরে অত্যন্ত জোরে বৃষ্টি হচ্ছিল, মানে অতটা অত্যন্ত বৃষ্টি হচ্ছিল। এই দেখো গাইজ, মানে আজকের মানে ইয়েটা, আজকের মানে কি বলতে, আবহাওয়াটা ঠিকঠাক ভালো না। তো এখন আমি রাত্রে খাবো দাবো, ঘুমিয়ে পড়বো। তো দাদা চলে গেছে বাড়ি, মানে সরি দাদা চলে গেছে কাজের জায়গায়। তো বাবাও কালকে চলে যাবে অফকোর্স। তো এই কালকের থেকে আমাকে আর মাকেই বাড়িতে থাকতে হবে। আপনারাও দেখতে পারবেন খালি আমাকে আর মাকে, আর কাউকে দেখতে পারবেন না। তো এরকম ভাল লাগে না। এমনি দাদা বাবা একসঙ্গে যখন বাড়ি আসে তখন মানে একটা আলাদাই ফিল আসে, মানে ভালো লাগে যে না পুরো ফ্যামিলি একসঙ্গে। একা একা অতটা আমার, সত্যি কথা বলতে আমার ফ্যামিলি ছাড়া একদমই ভালো লাগে, বিচ্ছিরি লাগে। তো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লাগে একটি কমেন্ট লাইক করে দেবেন।